অনেকে বলে ইন্ডাস্ট্রিতে পলিটিক্স হয়, এই ধরনের কোনো কিছুতে শিকার হয়েছেন আপনি? পলিটিক্স হবে সব জায়গায়, এটা শুধু ইন্ডাস্ট্রিতে হয় না। আপনি ভার্সিটিতে পলিটিক্সের শিকার হননি, আপনি জব সেক্টরে যান না, আপনার প্রমোশনে পলিটিক্স করতেই হবে। কোন জায়গায় পলিটিক্স হয় না? পলিটিক্স এখানেও হচ্ছে, এবং পলিটিক্সের শিকার যদি আমি না হই তাহলে তো এখানে আমি আসতে পারছি না। কিভাবে ওভারকাম করেছেন? ওভারকাম আসলে অটোমেটিক হয়ে যায়, কারণ কারোর সাথে যখন কথা হচ্ছে, ব্যাটে বলে হচ্ছে না, তারা হয়তো বা পলিটিক্স করে সর্বোচ্চ কি করতে পারবে, আপনাকে না নিয়ে তাদের একজনকে নিচ্ছে। তো আমার যদি রিজিক আসলে ওখানে না থাকে, আমি এটাতেও বিশ্বাসী, আমাকে কেউ কখনো আসলে ওই কাজটা দিতে পারবে না। অন্যের রিজিক আপনি নিতে পারবেন না, আপনার রিজিক যেখানে আছে সেখানে। এটাতে আমি খুবই বিশ্বাস করি। তো আমার রিজিক দেখেন এতদিন পরে এখানেই ছিল। আমি যখন চক্র করি, নোবডি নোজ, কেউ জানে না যে আমি চক্র করছি। ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টের মধ্যে অনেকে জানে না যে এই ক্যারেক্টারটা আমি করব। আমার ফ্যামিলি মেম্বার জানে না। আমি কাউকে বলতে পছন্দ করি না, কারণ আমি দেখেছি কোনো একটা কাজ আগে ভাগে বলে দিলে কোনো একভাবে সেটা নজর লাগে না, কি হয়, কাজটা হয় না, বন্ধ হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় আমার হয় না। তো আমি এই জন্য কাজের ব্যাপারে আমি আসলে কাউকে খুব একটা বলি না। এবং চক্র ফুললি কমপ্লিট হয়েছে, রিলিজ হওয়ার আগে পিপল গট টু নো, অডিয়েন্স গট টু নো, যে আমার ফ্রেন্ডরাও জানতে পেরেছে আচ্ছা আমি এরকম একটা ওয়েব সিরিজ করে ফেলেছি। সেটা করার পরে সেম থিং আমি যখন তেলেগুতে গিয়েছি, মুভি করেছি, সেম থিং আমি যখন বাংলাদেশে পায়ের ছাপ করেছি, সব ক্ষেত্রে আমি খুব সাইলেন্ট কাজ করি। রিলিজের সময় গিয়ে মানুষ জানতে পারে। এটা কিন্তু এক ধরনের সারপ্রাইজ। সারপ্রাইজ। এবং আমার কাছে মনে হয় যে হয় না, আপনার কাজ বা আপনার সাকসেসগুলো নিজের মধ্যে রাখুন যতটুকু বলা দরকার, এছাড়া বলা দরকার নাই। তেলেগুর গল্প শুনবো, কিন্তু এর আগে জানতে চাচ্ছি চক্র 2-তে কিভাবে যুক্ত হয়েছেন? আমি আসলে ভিকি ভাইয়ার অনেক বড় একজন ভক্ত। আমি ছোটবেলা থেকেই, মানে হয় না একটু থ্রিলার, সাইকো থ্রিলার, ডার্ক, একটু হরর, এই ক্রাইম ক্রাইম মানে মার্ডার মিস্ট্রি, এই টাইপের জনারের কাজগুলো দেখতে পছন্দ করি। মানে রোম্যান্টিকও পছন্দ, এটা তো মানে সবারই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন বা অন্য কোনো জনারের কাজ বলার চেয়ে আমি থ্রিলার জনারটা পছন্দ করি। তো বাংলাদেশে যখন আমি কাজ দেখা স্টার্ট করেছি, তখন দেখলাম মানে মোটামুটি ভিকি ভাইয়ার সবগুলো অনেকগুলো প্রজেক্ট দেখার পর আমি জানতে পেরেছি সবগুলো প্রজেক্টই একজন ডিরেক্টরের, ভিকি জায়েদ। তো আমি সেখান থেকে ভাইয়ার সাথে পরিচয় হওয়া। আমার বাংলাদেশের প্রথম কাজ পায়ের ছাপও হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মে। তো সেই জায়গা থেকে আমার ভিকি ভাইয়ের সাথে আইস্ক্রিনের যখন লঞ্চটা হলো, তখন আমার তাকে আমি দেখেছিলাম। দেন তার সাথে আমার কথা বলা, আমি নিজে থেকে ভাইয়াকে নক করেছিলাম, ভাইয়ার কাজ আমার খুব পছন্দ। তো সেইভাবে ভাইয়ার সাথে যুক্ত। এবং তারপরে ভাইয়া আমাকে একদিন বললেন আপনি চক্রটা দেখেন, চক্র 1 যেটা। তা আমি জানতাম না চক্র 2-র জন্য সে আমাকে মাথায় রাখছেন দেখার জন্য। তো ভাইয়ের সাথে যখনই আমি দেখা হতো, কথা বলতাম, তখন আমাদের মধ্যে অনেক, মানে ভাইয়া অনেক বেশি ইনফরমেটিভ, মানে এত নলেজ ওনার সব জায়গায়। কিন্তু এই জায়গাটা, এই সাইকো থ্রিলার অর ডার্ক জনার, এত এত নলেজ ওনার অনেক। সো ভাইয়ের সাথে আমি কথা বলতে গিয়ে কিছু হয় না, এক্সপিরিয়েন্স শেয়ার করা বা নলেজ এক্সচেঞ্জ যেটার বিষয় আছে সেটা করছিলাম। তো হঠাৎ করে উনি আমাকে বললেন আপনি চক্রটা দেখেন, চক্র ভালো লাগবে। তো তখন আমি মোটামুটি তার সব কাজই দেখে ফেলেছি, চক্র আমার দেখা হয় নাই। দেন আমি আইসক্রিম নামিয়ে চক্র তাড়াতাড়ি দেখলাম। দেখার পর ভাইয়ের সাথে শেয়ার করলাম, হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে। তারপর ভাইয়া বললেন যে আমি আপনাকে একটা স্ক্রিপ্ট দিব, আপনি পড়েন, দেখেন আপনার কেমন লাগে। তা আমি পড়ে দেখলাম উনি আমাকে মাথায় রেখেছেন যে চক্র 2 এর জন্য। এবং আই গট সারপ্রাইজ যে আমার সাথে যারা দেখা করেন তারা, মানে আমার সাথে যে ক্যারেক্টার যায়, আমি যেটা মনে করি নেক্সট ডোর গার্ল আর একটু বাবলি ক্যারেক্টারগুলো, অথবা পায়ের ছাপে ছিল একজন নারীর সংগ্রামের একটা গল্প, ওকে, বাট উনি আমাকে এত ডিফারেন্ট একটা ক্যারেক্টারে চিন্তা করে স্ক্রিপ্টটা আমাকে দিয়ে ফেলেছেন, এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। এইভাবে শুটিং কোথায়, কোন স্পটে হয়েছিল? অনেক জায়গায়। আমাদের লোকেশন ডিসক্লোজ করা মনে হয় ঠিক হবে না, বাট ঢাকার ভেতরেই অনেক লোকেশনে আমাদের হয়েছে, কক্সবাজারে হয়েছে, তো অনেক লোকেশন।